হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের সোশিওলজি মাইনর সাবজেক্টের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের একটি গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে, সমাজতত্ত্বের পরিধি ও বিষয়বস্তু আলোচনা করো। প্রথমেই লিখতে হবে তোমাদের ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা। ভূমিকাতে কি লিখবে দেখো, সমাজতত্ত্ব একটি সামাজিক বিজ্ঞান যা মানব সমাজ, সামাজিক সম্পর্ক, প্রতিষ্ঠান এবং সংস্কৃতির বৈজ্ঞানিক অধ্যয়ন করে। এটি সমাজের গঠন, কার্যকলাপ এবং পরিবর্তনের প্রক্রিয়া বুঝতে সাহায্য করে। আগস্ট কোঁৎ সমাজতত্ত্বের জনক হিসাবে পরিচিত, যিনি সমাজকে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে বিশ্লেষণের প্রয়োজনীয়তার কথা বলেছিলেন। সমাজতত্ত্বের পরিধি বিস্তৃত এবং বহুমাত্রিক। এটি সমাজের বিভিন্ন দিক যেমন পারিবারিক জীবন, ধর্ম, রাজনীতি, অর্থনীতি, শিক্ষা ব্যবস্থা, সংস্কৃতি, সামাজিক প্রথা এবং প্রযুক্তি নিয়ে আলোচনা করে। বিভিন্ন সমাজতাত্ত্বিকদের দৃষ্টিভঙ্গি এই বিষয়ের পরিধি ও বিষয়বস্তু একটি সুস্পষ্ট চিত্র প্রদান করে। এবার দেখো সমাজতত্ত্বের পরিধি। সমাজতত্ত্বের পরিধি সমাজ ও সামাজিক জীবনের প্রায় প্রতিটি দিককে অন্তর্ভুক্ত করে। এর মধ্যে রয়েছে, এবার পয়েন্টগুলো আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, সেক্ষেত্রে তোমরা নিচে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করতে পারো। দেখো, প্রথম পয়েন্ট হচ্ছে সামাজিক কর্মকাণ্ড। এখানে কি বলা হচ্ছে, সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজে বসবাসকারী মানুষের ভালো মন্দ বিচার করা হয়। মিলসের মতে আমাদের ব্যক্তিজীবন এবং সমাজের ইতিহাস ওতপ্রোতভাবে সম্পর্কযুক্ত। এর একটিকে বাদ দিয়ে অন্যটিকে বোঝা সম্ভব নয়। আমাদের জীবন ও প্রভাবিত হয় সামাজিক কর্মকাণ্ডের দ্বারা। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে সামাজিক সম্পর্কের অনুশীলন। সমাজে অবস্থিত বিভিন্ন মানুষের বা ব্যক্তির মধ্যে যে সামাজিক সম্পর্ক রয়েছে তার যথাযথ অনুসন্ধান ও অনুশীলন করা সমাজবিজ্ঞানের পরিধির অন্তর্ভুক্ত। 3 নম্বর পয়েন্ট, সামাজিক পরিবর্তনশীলতা। সমাজ পরিবর্তনশীল, প্রতিনিয়ত সমাজের পরিবর্তন ঘটছে, ফলে সামাজিক কাঠামোর পরিবর্তন ঘটছে। সমাজে বসবাসকারী মানব জাতির আচার ব্যবহার, রীতিনীতি, জীবনযাত্রার সকল বিষয়ে পরিবর্তন ঘটছে। পরের পয়েন্ট হচ্ছে সামাজিক সচলতা। সামাজিক সচলতা বা গতিশীলতা বলতে বোঝায় সমাজে অবস্থিত ব্যক্তিবর্গের পদমর্যাদাগত পরিবর্তন। শিক্ষা এবং অন্যান্য সুযোগ সুবিধার ফলে মানুষের যে পদমর্যাদাগত পরিবর্তন হয় তা সামাজিক সচলতার অন্তর্গত। এই বিষয় সম্পর্কে যাবতীয় আলোচনা হয় সমাজবিজ্ঞানে, তাই সামাজিক সচলতা সমাজবিজ্ঞানের অন্তর্ভুক্ত। পরের পয়েন্ট আছে দেখো সামাজিক নিয়ন্ত্রণ। সমাজে যে সমস্ত রীতিনীতি, আচার অনুষ্ঠান রয়েছে সেগুলিকে সুসংবদ্ধ ও সুশৃঙ্খলিতভাবে পরিচালনা করাকে সামাজিক নিয়ন্ত্রণ বলে। সমাজ বিজ্ঞানীদের মতে সমাজ বিজ্ঞানের বিষয়বস্তু কতগুলি আচার অনুষ্ঠান ও মূল্যবোধের দ্বারা নির্ধারিত। 6 নম্বর পয়েন্ট হচ্ছে সামাজিক স্তরবিন্যাস। সামাজিক স্তরবিন্যাস হলো এমন একটি ব্যবস্থা যেখানে অর্থ, সম্পদ, মেধা, বংশ, শিক্ষা, পেশা, লিঙ্গ, ক্ষমতা ইত্যাদির ভিত্তিতে সমাজে বসবাসকারী মানুষকে বিভিন্ন স্তরে বিভক্ত করা হয়। সমাজতন্ত্রের জনক কার্ল মার্কস বলেছেন, দেখো সামাজিক স্তরবিন্যাস হচ্ছে সমাজের মানুষের বিভাজন। এই বিভাজনের ভিত্তি হচ্ছে সমাজের বিদ্যমান অর্থনৈতিক অবস্থা। পরের পয়েন্ট হচ্ছে সামাজিক আদর্শ। সমাজবিজ্ঞানের পরিধি ও বিষয়বস্তু হিসাবে সামাজিক আদর্শের অবদান রয়েছে। সামাজিক আদর্শ ছাড়া কোনো জাতি উন্নতির চরম শিখরে পৌঁছতে পারে না। পরের পয়েন্ট হচ্ছে সমাজের সামগ্রিক বিষয়ের আলোচনা। মানুষের কার্যকলাপ এবং মানুষের সাংগঠনিক প্রতিভা, সংস্কৃতি, মূল্যবোধ প্রভৃতি বিষয়গুলি সমাজবিজ্ঞানের পরিধির অত্যন্ত ব্যাপকতর করে তুলেছে। এবার পরের যে পার্টটা ছিল সমাজতত্ত্বের বিষয়বস্তু। এবার বিষয়বস্তুর মধ্যে কি আছে দেখো, ঐতিহাসিক সমাজবিজ্ঞান। সমাজের উৎপত্তি ও ঐতিহাসিক বিকাশ
তথা আদি সমাজ থেকে বর্তমান সমাজ পর্যন্ত মানুষের জীবনযাত্রা সম্পর্কে গবেষণা করে থাকে ঐতিহাসিক সমাজবিজ্ঞান। 2 নম্বর পয়েন্ট হচ্ছে সামাজিক প্রতিষ্ঠান। মানুষ তার নিজের প্রয়োজন মেটানোর জন্য বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান গড়ে তোলে। রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয়, পারিবারিক, শিক্ষামূলক, বিনোদনমূলক ইত্যাদি বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যধারা, উৎপত্তি ও সমাজের উপর এর প্রভাব, এই সব সমাজবিজ্ঞানের বিষয়বস্তু। 3 নম্বর হচ্ছে পারিবারিক সমাজতত্ত্ব। পরিবারের উৎপত্তি, বিকাশ এবং পরিবর্তনশীল পরিবারের কার্যাবলী এবং পরিবারের সমস্যা সম্পর্কে আলোচনা করে সমাজবিজ্ঞান। গ্রামীণ ও নগর সমাজতত্ত্ব। গ্রামীণ সমাজতত্ত্ব গ্রামীণ সমাজ কাঠামো, গ্রামীণ সমাজ জীবনের উন্নয়ন ও বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করে। আর নগর সমাজতত্ত্ব নগর সমাজ কাঠামো, নগর সমাজ জীবনের উন্নয়ন ও বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করে। পরের পয়েন্ট হচ্ছে সামাজিক পরিবেশ। জন্মের পর প্রতিটি মানুষ একটি সামাজিক পরিবেশে বেড়ে ওঠে। মানুষের জীবন ধারণের জন্য একটি সুস্থ সামাজিক পরিবেশ অপরিহার্য। তাই সামাজিক বিভিন্ন সমস্যা ও তার সমাধান করা, শান্তি শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখা, নিয়মকানুন তৈরি করা ইত্যাদি সমাজবিজ্ঞানের বিষয়বস্তু। নেক্সট পয়েন্ট হচ্ছে সামাজিক জনবিজ্ঞান। সমাজ জনসংখ্যার সমষ্টি। জনসংখ্যার ঘনত্বের উপর ভিত্তি করে সমাজ কাঠামোর পার্থক্য পরিলক্ষিত হয়। সমাজ বিজ্ঞান জনসংখ্যার ও জনসংখ্যার কাঠামো, জনসংখ্যার বৃদ্ধি ও তার উপর সামাজিক প্রভাব প্রভৃতি বিষয় নিয়ে গবেষণা করে। নেক্সট পয়েন্ট হচ্ছে সাংস্কৃতিক সমাজতত্ত্ব। বস্তুগত এবং অবস্তুগত সংস্কৃতির উদ্ভব, ক্রমবিকাশ এবং সমাজ জীবনে তার প্রভাব সম্পর্কে সমাজবিজ্ঞানের বিচার বিশ্লেষণ করে। এবার আছে উপসংহার। দেখো এটা হবে সমাজতত্ত্ব, ঠিক আছে, এই স্পেলিংটা মিস্টেক আছে। সমাজতত্ত্ব আমাদের ব্যক্তি ও সমাজের মধ্যে সম্পর্ক এবং এর জটিলতা বুঝতে সাহায্য করে। এটি একটি বহুমাত্রিক বিষয় যা মানুষের জীবন ও সমাজের কার্যক্রমকে গভীরভাবে পর্যালোচনা করে। সমাজতত্ত্বের অধ্যয়ন শুধু একাডেমিক ক্ষেত্রেই নয়, বাস্তব জীবনের সমস্যা সমাধানে এবং উন্নত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমাজতত্ত্বের মাধ্যমে সমাজ সম্পর্কে গভীর জ্ঞান লাভ করে আমরা আরও সমন্বিত, মানবিক ও ন্যায়সঙ্গত সমাজ গঠন করতে পারি। এই ছিল তোমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর।